পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি এই যে দেখা যাচ্ছে অনলাইন জগতে। একজন এক্স মুসলিম বলছে আর কি। এখন ঘটনা হচ্ছে যে এই লোক কোরআন হাদিস চর্চা করে যেখানে আরও বেশি খাঁটি মুমিন হবে, 72 হুরের দিকে আরও বেশি এগিয়ে যাবে, সেটা না গিয়ে সে কিন্তু ওই যে দোজখের জাহান্নামের রাস্তা পরিষ্কার করছে। এই লোক কোরআন হাদিস বহু পড়াশুনো করেছে এবং একই সঙ্গে গবেষণাও করেছে। কুরেটরে এসে কি করছে, মানে কোরআন থেকে আবিষ্কার করেছে আল্লাহ নাকি ধোঁকাবাজ। এটা হলো তার বক্তব্য। এবং খালি ধোঁকাবাজি না, আরও অনেক কিছু সে বেসিক্যালি সেটাই তার বক্তব্যে বলতে চাচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছ থেকে শুনি যে তার আসলে আল্লাহ সম্পর্কে কি অভিমত। কত বড় ধোঁকাবাজ, আর তার ধোঁকার সিস্টেমটা দেখেন যে আল্লাহ তাআলা বলতেছেন। প্রথমে সে মন্তব্য করলো কি আল্লাহ তাআলা নাকি কত বড় ধোঁকাবাজ। আচ্ছা, তারপরে সে কোরআন বের করছে। তো আমরা অপেক্ষা করি কি বলতে চায়। সূরা আনামের 39 নম্বর আয়াত, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। তা তো বুঝলাম, কিন্তু এখানে আল্লাহ খারাপ কথাটা কি বলল? আল্লাহ যার ইচ্ছা খুশি তারে পথভ্রষ্ট করে, আর যার ইচ্ছা খুশি তাকে লাইন মোতাবেক রাখে। তো এটা তো বস্তুত খামখেয়ালি আল্লাহ, তাই না? আল্লাহ তো খামখেয়ালি হতেই পারে। এখন ভাই আপনারে পছন্দ করে না বলে আপনারে মুরতাদ বানিয়েছে, আপনি ইসলাম ত্যাগ করছেন না, এক্স মুসলিম হয়ে গেছেন, এবং অতঃপরে সে আপনি কোরআনের সমালোচনা করছেন। তো আল্লাহ চেয়েছে আপনি গুমরাহি হয়ে যান, সেটাই আপনি হয়েছেন। অবশ্য এইটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে কোরআন যে সৃষ্টিকর্তার বাণী, এই ধারণাটা যদি আপনি বাদ দেন এবং যদি মনে করেন যে কোরআন আসলে কোনো মানুষের তৈরি, তাহলে ওই মানুষগুলা বস্তুত তাদের বোধ বুদ্ধি অনুযায়ী এই সমস্ত কথাবার্তা লিখছে, তাই না? এখন সর্বজ্ঞানী সৃষ্টিকর্তার কাছ থেকে আসলে এবং সর্বন্যায়পরায়ণ কোনো সৃষ্টিকর্তার যদি বাণী হতো, তাহলে তো অন্তত এই ধরনের খামখেয়ালি কথা বলতো সেটা মনে হয় না। আর অন্তত সাধারণ যুক্তি সেইটাই বলে, এবং এই এক্স মুসলিম বস্তুত মনে হয় সেটাই বোঝাতে চাচ্ছে। আর আল্লাহ যাকে চান তাকে সরল সঠিক পথের মুস্তাকিমের রাস্তা দেখান। আল্লাহ যদি খামখেয়ালি টাইপের কোনো সত্তা হয়ে থাকে, বা যদি কেউ এরকম কল্পনা করে আল্লাহর যে সেই আল্লাহর চরিত্রটাকে সে খামখেয়ালি হিসেবে তৈরি করলো, তাহলে তো তার মুখ থেকে এই ধরনের কথা বের হবে। অর্থাৎ যার ইচ্ছা খুশি বেহেশতের দিকে চালিত করলো, আর যার ইচ্ছা খুশি এই জাহান্নামের আগুনের দিকে চালিত করলো। আল্লাহ যাকে চান ইদলিলহু পথভ্রষ্ট করে। হ্যাঁ, পথভ্রষ্ট করে। তো তাতে সমস্যাটা কি? এটাই তো এখনো বুঝলাম না। যে আল্লাহ চাইলে পথভ্রষ্ট হয়, আর আল্লাহ যাকে চান তাকে সিরাতাল মুস্তাকিম পথ দেখান। তাহলে ইবলিসের পাঠটা কে নিও? কত শেয়ানা দেখছেন, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বস্তুত সে বোঝাতে চাচ্ছে কি যে আল্লাহই বস্তুত শয়তানের কাজ করে, বা অন্য কথায় যিনি আল্লাহ তিনি শয়তান, তাই না? অর্থাৎ আল্লাহ নিজেই আল্লাহ আবার শয়তান, অথবা যে আল্লাহ চরিত্রকে চিত্রিত করেছে বস্তুত সে ওই আল্লাহ এবং শয়তানকে একইভাবে চিত্রিত করেছে। এটাই আসলে এই লোক বলার চেষ্টা করলো। তার মানে এখানে ইবলিসই আল্লাহ। এইবার একেবারে পরিষ্কারভাবে বলে দিল যে ইবলিসই বস্তুত আল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং ইবলিস একই সত্তা। এখানে ইবলিস বলে ভিন্ন কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হলো। ইন্টারেস্টিং ব্যাপার না? তবে প্রেক্ষাপট ভিত্তিক যদি চিন্তা ভাবনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে কিন্তু এই যে আল্লাহর চরিত্রটা যে শয়তানের মতো, অর্থাৎ আল্লাহর কাজকর্ম আর শয়তানের কাজকর্ম যে এক, এটার কিন্তু একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো যায়। সেটা কিভাবে? সেটা হলো যে ওই 1400 বা 1450 বছর আগে আরবের যে অঞ্চলে এই যে ইসলাম চালু করা হচ্ছিল, যে বাজারে এটা চালু করতে যাচ্ছিল, তো একটা পর্যায়ে তারা কিন্তু খেয়াল করলো যে তারা যতই মানুষকে ইসলামের দাওয়াত দিক, লোকজন তো ইসলাম গ্রহণ করে না। এবং কারণ হচ্ছে তাদের কাছে ইসলাম কোনো নতুন ধর্ম মনে হয় নাই।
এবং তাদের কাছে মনে হয়েছে এইটা তো ওই অতীতকালের নানা রকম গাল গল্প কিসসা যেগুলো ওই যে বাইবেল বা তৌরাত কিতাবে আছে, এবং জরস্টিয়ান ধর্মের অনেক কাহিনী কিসসা আছে। যেমন জরস্টিয়ান ধর্ম থেকে কিন্তু মেরাজের কাহিনীটা আসছে, ওই যে নবী যে 7 আসমান পাড়ি দিল ওই বোরাকের না ওই রফে চড়ে, তাই না? তো এই কাহিনীটা কিন্তু ওই যে ইয়েতে আছে, ওই জরস্টিয়ান ধর্মে আর্দাভিরাপ সে কিন্তু এরকম একের পর এক আসমান অর্থাৎ বেহেশত স্বর্গ পাড়ি দিয়ে তার যে ঈশ্বর আহুর মাজদার কাছে গেছিল, এবং যাইতে যাইতে সেখানে অনেক সুন্দরী সুন্দরী নারী, তারপরে এরম ডানাওয়ালা ঘোড়া টোড়া এগুলো কিন্তু দেখছিল। পরে নবী যখন ওই যে মক্কা থেকে উনি ওই যে মিরাজের উদ্দেশ্যে রওনা দিলেন না, তো সর্বপ্রথমে তো এরকম ডানাওয়ালা একটা ঘোড়া এবং গাধার সদৃশ, ঘোড়া এবং গাধার মাঝামাঝি সদৃশ একটা জন্তুর পিঠে কিন্তু উনি গেছিলেন, এবং যার মুখটা ছিল আবার নারীর মতো, আর ওই ঘোড়ার আবার ওই ডানা ছিল। এটা কিন্তু ওই জরস্টিয়ান কাহিনীর সাথে মিলে যায়। আর এই যে হুর পুরীর যে কিস্সা, মানে হুর যৌনবতী হুর, তাই না? যে হুরের জন্য এই মমিন মুসলমানরা কিন্তু উন্মাদ থাকে, কল্পনায় স্বপ্ন দেখে। এই হুরের কিস্সা কাহিনী বা হুরের এই বর্ণনা বা হুরের প্রতি যে আকর্ষণ, এটাও কিন্তু এই যে জরস্টিয়ান ধর্ম থেকে আসছে। এটা কিভাবে আমি বললাম, তার কারণ হচ্ছে যে এই ইসলাম ধর্ম দাবি করে না যে অতীতের যে ওই যে ইহুদি ধর্ম, তারপরে বাইবেল অর্থাৎ খ্রিস্টান ধর্ম, এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ ধর্ম দাবি করে না। এবং এই জন্যই তো ওই যে মুসা অথবা ওই দাউদ, সুলেমান, ইব্রাহিম, তাদের যে ঈশ্বর, তাদের ঈশ্বরকে তো তারা ওই যে ইয়াওয়ে বলে ডাকে, তাই না? তো হজরত মুহাম্মদ কিন্তু ওই ঈশ্বরকে আল্লাহ হিসাবে নিজের আরাধ্য হিসাবে স্বীকার করে নিয়েছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যদি ওই তৌরাত কিতাব পড়েন বা বাইবেল পড়েন, ওখানে কিন্তু এই ধরনের এই সুন্দরী তন্নি তরুণী আয়াতলোচনা যৌনবতী হুর আপনাকে যে পুরস্কার দেওয়া হবে, এই ধরনের কোনো কিস্সা কাহিনী কিন্তু কোথাও নাই, কোথাও নাই। যদি যদি আব্রাহামিক ধর্মের ঈশ্বরকে খুশি করলে বা তার আরাধনা করলে যদি পুরস্কার পাওয়া যাবে, মানে বেহেশতে যাওয়া যাবে, তাহলে সেখানে যে ওই তন্নি তরুণী যৌনবতী আয়াতলোচনা হুর যে থাকবে, সেটা তো বাইবেল অথবা তৌরাত কিতাবেও থাকার কথা, তাই না? তা কিন্তু নাই। এইটা শুধুমাত্র আসছে কিন্তু কোরআনে, এবং একটাই মাত্র কারণ, সেটা হলো এই জরস্টিয়ান ধর্ম থেকে এই ধারণাটা এখানে ঢুকানো হয়েছে। এতগুলো কথা আমি কী কারণে বললাম? এই কারণে বললাম যে এই বিভিন্ন রকম কাহিনী এইগুলো কালেকশন করেই কিন্তু যে কোরআনের বিভিন্ন বিষয়গুলো যখন সংকলিত হয়, এবং এরপর যখন এরা ওই বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং এমনকি পৌত্তলিক কুরাইশ, তাদের কাছেও যখন তাদের কাছে গিয়ে যখন এই যে ইসলামের দাওয়াত দেওয়া হয় যে তোমরা এটা গ্রহণ করো, এটা গ্রহণ করো, গ্রহণ করে যদি তোমরা মারা যাও, শহীদ হও, তাহলে তোমরা যৌনবতী হুর পাইবা, 72টা পার হেড, যাদের সাথে অনন্তকাল কি তুমি যৌনকেলি করবা আর গাইতে থাকবা কি আনন্দ আকাশে বাতাসে। এখন যেহেতু তারা কিন্তু এই কাহিনীগুলো যেহেতু পুরনো কিস্সা কাহিনী, সেইগুলো সংকলন করে নতুন ধর্ম, তো তারা তো ভালোই বুঝতো যে এইটা একটা বানানো একটা নতুন ধর্ম, এবং এই হেতু তারা কিন্তু গ্রহণ করতো না। আর তখনই যারা নাকি ধর্মটাকে প্রচার করতো, আর কিছু অনুসারী তো ছিল, তাই না? তো তখন এই অনুসারীরা অরিজিনাল যারা এই ইসলাম ধর্ম প্রচার করতো না, তাদেরকে জিজ্ঞেস করতো যে কী ব্যাপার, এইটাই যদি একমাত্র খাঁটি সত্য ধর্ম হয়, আর আল্লাহ যদি সব কিছু করে, তাহলে ওরা এই যে ধর্ম মানে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, কারণ কি? আর তখনই এইটার উত্তরস্বরূপ এই বাণীটা আসে যে আল্লাহ যার ইচ্ছা খুশি তারা হেদায়েত দেয়, আর যার ইচ্ছা খুশি তাকে পথভ্রষ্ট করে। এছাড়া ভাই আর কোনো ব্যাখ্যা তো আসলে হয় না, এছাড়া কিন্তু আসলে আর কোনো ব্যাখ্যা হয় না। কারণ এত কিছুর পরেও যখন এত লোক, আশেপাশের লোকদেরকে এত লোভ টোপ দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে চলো এই ধর্ম পালন করলে আমরা যুদ্ধ করি, অমুক জায়গায় আক্রমণ করি, এবং তাদের ধন সম্পদ সুন্দরী নারী আমরা ভোগ দখল করি, আসো। তো অনেক লোকজন তো তারা এটাকে তো অন্যায় কাজ মনে করতো। এটা কোন ধরনের কথা? আমরা কথা নিয়ে বার্তা নিয়ে একটা জায়গায় যে একটা অরক্ষিত বা অসাবধানে থাকা একটা গোষ্ঠীর উপরে আক্রমণ করব, তারপরে তাদের মেরে কেটে ধন সম্পদ, তাদের সুন্দরী নারী আমরা নিয়ে ভোগ দখল করবো, এটা তো অন্যায়। তখনও তো মানুষের এই ধরনের ভ্যালুস ছিল, তাই না? তো যখন এটা গ্রহণ করতো না, এই ধরনের প্রস্তাব গ্রহণ করে ইসলাম গ্রহণ করতো না,
তখনই কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে কি ব্যাপার এত কিছুর পরেও ইহজগতে এই যে 4টা বিয়া, তারপরে দাসীর সাথে যৌন সঙ্গমের সুযোগ, এবং তারপরে মরে গেলে 72 হুরের সাথে কণ্ঠমধ্য পান করে যৌনকেলি করা, আর কি আনন্দ আকাশে বাতাসে এই গান করার অবারিত সুযোগ, এত কিছুর পরে ওরা যে ইসলাম গ্রহণ করলো না, তাহলে ঘটনা কি আসলে এরা গ্রহণ করলো না কেন? আর তখনই এই বাণীটা চলে আসে, অর্থাৎ তারা তখন এটাকে, এখন উত্তর তো একটা তো দিতে হবে, তাই না? তো তখনকার লোকজন তো আর আজকের মতো শেয়ানা ছিল না, তো তখন তাদের মনে যা আসছে তখন বলছে এইটা হলো আল্লাহর ইচ্ছা, যার ইচ্ছা খুশি আল্লাহ পথভ্রষ্ট করে, যার ইচ্ছা খুশি আল্লাহ করে লাইনে রাখে, অর্থাৎ বেহেশতের দিকে ধাবিত করে। সেই সময় মানুষের ওই আরবের লোকজনের যেটুক বোধ বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, তার ভিত্তিতে যেটুক লজিক আসছে সেইটুকুই এই যে বলে দিয়েছে, এবং সেই কারণেই বস্তুত এই আয়াতের বিষয়টা হলো এরকম। যদি একটু প্রেক্ষাপট চিন্তাভাবনা করা হয় তাহলে এটার উত্তর কিন্তু খুব সহজে পাওয়া যায়। তবে অবশ্যই বিষয়ে একটু পড়াশুনো থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যানালাইসিস করবেন কি করে? আপনাকে ওই তুরাত কিতাবও পড়তে হবে, পাশের যে জরস্টিয়ান ধর্ম যেটা ইরানে ছিল, পার্সিয়ানদের ধর্ম, এ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মের বিষয়ও পড়তে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি, এবং একই সঙ্গে ওই তৎকালীন সময়ের লোকজন কতটা শিক্ষিত ছিল এবং তাদের পেশা কী ছিল ইত্যাদি ইত্যাদি ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এগুলো একটু জানতে হবে। দেন ইউ ক্যান হ্যাভ দ্য ফাইনাল কনক্লুশন অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি রিয়েলাইজ দ্য রিয়েল রিজন হোয়াই কোরআন সেড সো। ধন্যবাদ।